লাচ্ছা সেমাই তো অনেকে অনেকভাবে রান্না করেছেন। আজকের রেসিপিটা ফলো করে একবার রান্না করুন, মুখের স্বাদ লেগে থাকবে। আসছে ঈদে এই ডেজার্টটি ঝটপট বানিয়ে নিতে পারে আজকের রেসিপি ফলো করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাই পারফেক্ট রেসিপি। যারা পারফেক্ট লাচ্ছা সেমাইটা রান্না করতে পারেন না তাদের জন্য আজকের রেসিপিটা। প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে গিয়েছে এখানে দিয়ে দিয়েছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিতে পারেন, আমার কাছে হাতের কাছে যেটা ছিল ওটাই নিয়েছি। এখন আমি প্যাকেটের সেমাইটা সম্পূর্ণটাই ঘিয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আর চুলার আঁচ সবচেয়ে লো করে এই সেমাইটাকে ঘি ভেজে নিতে হবে। এই সেমাইটা কিন্তু দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। সেমাইটাকে কিন্তু চুলা বসিয়ে রেখে কোথাও যাওয়া যাবে না, তাহলে কিন্তু নিচের দিকে পোড়া লেগে যেতে পারে, আর সেক্ষেত্রে কিন্তু সেমাইয়ের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এভাবে নাড়তে নাড়তে যখন সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়েছে এই পর্যায়ে সেমাইটাকে নামিয়ে নেব। আমি আরেকবার আপনাদেরকে দেখে দিচ্ছি সেমাইটা কতটা ঝরঝরা হয়েছে। নিশ্চয়ই কালার দেখে বুঝতে পেরেছেন সেমাইয়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি সেমাইটাকে নামিয়ে নিচ্ছি। কিন্তু কখনোই ফ্রাই প্যানের মধ্যে রাখা যাবে না, যেহেতু ফ্রাই প্যানটা গরম আছে আর সেমাইটা কিন্তু ভাজা, সেক্ষেত্রে কিন্তু সেমাইটা পোড়া লেগে যেতে পারে, তাই অন্য পাত্রে নামিয়ে নেবেন। এখন সেমাইয়ের জন্য দুধটা রেডি করে নিচ্ছি। এইখানে আমি নিয়ে নিয়েছি 2 লিটার পরিমাণ দুধ। আজকে আমি এখানে নিয়ে নিয়েছি গরুর লিকুইড দুধ। আপনাদের হাতের কাছে যে দুধটা থাকবে ওই দুধটা দিয়ে সেমাইটা রান্না করে নিতে পারেন। এখন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর গুঁড়া দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে গরম মশলা। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা এখানে অপশনাল, তবে রাজকীয় স্বাদ পেতে চাইলে অবশ্যই কনডেন্স মিল্কটা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। 4 টেবিল চামচ পরিমাণে আমার কাছে চিনিটা পারফেক্ট লেগেছে, কেউ চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমরা এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি এর জন্য চিনিটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি মিষ্টিটা ব্যালেন্সের জন্য লবণ। আর এখন আমি কিছুক্ষণ জাল করে নিব। আর এই পর্যায়ে যে মশলাগুলো দিয়েছি এগুলো কিন্তু তুলে নিতে হবে, তা না হলে কিন্তু সেমাটা যখন খাবো তখন মুখের ভিতরে পড়বে আর খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে করে আমি এই দুধটাকে প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। দুধটা জাল করতে করতে কিন্তু অনেকটাই গাঢ় করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো নারকেল, আর নারকেলটা দিয়ে আমি একটা বলক আনিয়ে নিব। নারকেলটা দেওয়ার পরে এই দুধটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে দুধটা কিন্তু শুকিয়ে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলা থেকে দুধটা আমি নামিয়ে নিব। নামিয়ে যে পাত্রে আমি সেমাইটা সেট করব ওই পাত্রে কিন্তু এই দুধটা ঢেলে নিতে হবে। তো দুধটা ঢালার পর আমি কিছুক্ষণ দুধটাকে ঠান্ডা করে নিয়েছি, অর্থাৎ কুসুম গরম থেকে একটু বেশি গরম। ওই অবস্থা যখন থাকবে তখন সেমাইগুলোকে ঢেলে দিতে হবে। এর চেয়ে বেশি অবস্থায় কিন্তু সেমাইগুলো এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইগুলো অতিরিক্ত নরম হয়ে যাবে, মানে একটু জাউ জাউ হয়ে যাবে, তখন কিন্তু সেমাইগুলো খেতে একদমই ভালো লাগবে না। সেমাইগুলো যদি একটু আস্তে আস্তে চান তাহলে কিন্তু আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। সেমাই যাতে খাওয়ার পর মুখে লেগে থাকে, একদম সবাই যাতে প্রশংসা করে, তাহলে এইভাবে সেমাই রান্না করে দেখবেন। সবাই তো প্রশংসা করবে, আশেপাশে মানুষকে খাওয়ালে সে কিন্তু রেসিপি জানতে চাবে। তো এখন আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি উপর থেকে নারকেল, কিছুটা কোরানো নারকেল দিয়ে এখন আমি ডেকোরেশন করে নিয়েছি। সাথে এখানে দিয়ে দিয়েছি কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, বিভিন্ন রকমের বাদাম, হাতের কাছে যা থাকবে তাই দিয়ে ডেকোরেশন করে নেবেন। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য করেছি, এটা কিন্তু অপশনাল। যাই হোক, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর এইভাবে এইবার ঈদে একবার অন্তত এই সেমাইটা রান্না করে দেখবেন। কথা দিচ্ছি আপনার প্রশংসা সবাই করবে, আর সেমাইটা খাওয়ার পর আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন না এত রাজকীয় স্বাদের সেমাই আপনি নিজেই রান্না করেছেন। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। একদম কিন্তু খুলে খুলে যায়নি, বা সেমাইটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়নি, আর অতিরিক্ত নরমও হয়নি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।